হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে সকালবেলায়। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো, সবাই ভালো থাকো, আমাদের ভিডিওগুলো এরকম করে দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো এইদিকে দেখো এখন মা বসে আছে। মা আজকে একটু অল্প সুস্থ আছে, এই দেখো বসে আছে, মানে পুরোপুরি সুস্থ হয়নি এখনো। তো এই যে মুড়ি, মাকে বললাম যে মুড়ি খেতে। তো আর এইদিকে দেখো শিল্পী মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে, শিল্পী আমাকে মুড়ি দিচ্ছে, আমিও মুড়ি খাবো এখন। তো চলো দেখি আজকে শিল্পী কি মুড়ি খাওয়ার তরকারি করেছে। তো বন্ধুরা সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকছে। আর এই যে দেখো শসা কেটে দিয়েছে। তো চলো মুড়ি খেয়ে নিই। ওইদিকে ভাই মুড়ি খেয়ে উঠে গেল, পুরোপুরি খাইনি ভাই, মানে ভাই পরীক্ষা দিতে যাবে। হ্যাঁ, তো চলো আমি মুড়িটা খেয়ে নিই বন্ধুরা। আর ঘুগনি হয়েছে দেখো। তো তারপর আমি মুড়ি খেয়ে চলে এসেছি। আজকে শিল্পী ঘুগনিটা ভালোই বানিয়েছিল। তো দেখো আমি দেখো এই যে এখন মাটিগুলো মানে কুড়ছি বলতে আমার ভাই এই মাটিগুলো মানে এনেছিল। আমার দাদুদের একটা ঘর ভাঙা হয়েছিল, মানে আমাদের ছোট দাদুদের একটা মাটির ঘর ছিল, সেটাকে ভাঙা হয়েছিল। সেই মাটিগুলো এনে ফুল গাছটার গোড়ায় রেখেছিল। তো মা বললো কি এই জবা ফুলের গাছটার চারিদিকে মাটিগুলো দিয়ে দিতে, মানে তাহলে জলটা দাঁড়িয়ে থাকবে, তাহলে গাছটা ভালো হবে। তার জন্য আমি মাটিগুলো দিচ্ছি। আর তারপরে দেখো এই যে জলটা আমি মানে গাছটা বাঁধানো হয়ে গেল, তারপরে একটু জল দিয়ে দিচ্ছি, মানে চারিদিকটা একটু ভালো করে বাঁধিয়ে দিলাম। তো মানে বাঁধিয়ে দিলে কি বলতো, জলটা দাঁড়িয়ে থাকবে আর ফুলগুলো ভালো হবে, মানে জল থাকছিল না গাছটার গোড়ায়। তারপরে এইদিকে দেখো একটা পাশে গোলাপ গাছ আছে, সেই গোলাপ গাছটাই দিচ্ছি। তোমরা তো দেখেছো আগের আমাদের ভিডিওতে, এই গোলাপ ফুলটা খুব ভালো, তো জলটা দিই। তো আর এই যে দেখো বন্ধুরা আমি রাস্তায় চলে এসেছি। রাস্তায় এসে দেখলাম যে মশারি বিক্রি করতে এসছে, আর মাকে ডেকে আনলাম। তো আমাদের মশারিগুলো খুব খারাপ হয়ে গেছে, মানে মশা ঢুকে যাচ্ছে। তো দেখো দুটো মশারি কিনে নিলাম, তো রং দুটো খুবই ভালো। তো চলো মশারিটা ভালোই হলো। ফ্রেন্ডস দেখো এই যে দেখো দুটো মশারি নিয়ে এসেছি, দুটোই মানে একটা হালকা গোলাপি, একটা ডিপ গোলাপি। এই মশারিটা নিয়ে এলাম, এই মশারি দুটো কিনলাম, মশা কামড়া ছিল। তো চলো যাই। তারপরে এই যে দেখো বন্ধুরা আমি আবার রাস্তায় চলে এসেছি, মানে মশারিগুলো আমি বাড়িতে রেখে এলাম। আর দেখো রাস্তায় এসে দেখছি যে আমাদের পাড়াতে যে কালী ঠাকুরের মন্দিরের জায়গাটা আছে, সেই জায়গাটার সরকার থেকে পুরোটা মানে ঢালাই করে দিল। দেখো খুবই ভালো হলো, দেখো কত সুন্দর হয়েছে। দেখো মানে পুরোটার মাটির ছিল, সেটা ঢালাই হয়ে গেল, সরকার থেকে ঢালাই করে দিল, তো ভালোই হলো। রাস্তাটাও কিছুদিন আগে ঢালাই হয়েছে, আর এটাও ঢালাই হয়ে গেল। তো এই যে ফ্রেন্ডস দেখো আমি রাস্তায় থেকে আবার বাড়ি চলে এলাম। দেখো মা স্নান করে চলে এসেছে, এদিকে কাপড় মেলছে। আর এদিকে দেখো শিল্পী মানে মুড়ি দিচ্ছে, ওরা মুড়ি খায়নি এখনও, ওরা মুড়ি খাবে। তো মানে মা আর শিল্পী মুড়ি খেয়ে নে, মাকে নিয়ে আবার একটু মানে এক জায়গায় যাব, বেরোবো। তো মা মুড়ি খেয়ে নে, চলো গাইস। দেখো তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, মানে মা আর আমি যাচ্ছি দেখো, মানে সাইকেলে যাচ্ছি। এই কারণে মানে ভাই পরীক্ষা দিতে গেছে, গাড়িটা নিয়ে গেছে আর কি বলতো। আর আমরা যাচ্ছি এখন ব্যাংকে যাচ্ছি, মানে ব্যাংকে একটু মানে মা টাকা তুলবে, তো তার জন্য মাকে নিয়ে যাচ্ছি সাইকেলে করে। তো কোনো অসুবিধা না। তো এই আমাদের কালীবাড়িতে আছে অফিসটা, মানে ব্যাংকটা। তো চলো যাই, মাকে নিয়ে আজকে একটু ঘুরে আসি। তো চলো। তো এই যে দেখো আমি মানে ব্যাংকের সামনে চলে এসেছি। এটা আমাদের ব্যাংক, মানে ব্যাংক বলতে এটা একটা আলাদা কোম্পানির ব্যাংক, মানে এটা প্রাইভেট ব্যাংক বলতেই পারো। তো আমি চলে এসেছি, মানে আজকেও দেখছি যে ভিড় আছে, দেখছি দেখো সামনে আছে। তো চলো যাই, কি অবস্থা। তো দেখো প্রচণ্ড মানে ভিড়, সবাই দাঁড়িয়েই আছে। আর দেখো আমি এখন ওয়েট করছি, তো মানে ভিড় আছে, কি করব, বসে আছি, মাও বসে আছে। আর দেখো মানে ভিড়টা দেখো, মানে সবাই দাঁড়িয়ে আছে, মানে এক এক করে মানে লাইন বাই লাইন সিরিয়াল অনুযায়ী না, মানে টাকা তোলানো হবে। মানে এখানেও মানে নাম লেখাতে হয় গিয়ে, কি বলবো। তো ব্যাংকে থেকে চলে এলাম, মানে মা বললো একটু সবজি বাজার করবে। দেখো মা এখন সবজি কিনছে, মানে কালীবাড়ির মধ্যে যে সবজির দোকানটা, সেখানেই নেব কিছু সবজি নেব, তারপর আবার বাড়ি চলে যাবো। দেখি মা কী কী সবজি নেবে। মা দেখো এখন মানে সজনে ডাঁটা নিচ্ছে। তো ডাঁটার এখন এই সময়টায় খুবই দাম বলছে। আর মা টমেটো নিয়ে নিচ্ছে আগে। দেখি কী কী সবজি নেবে, তারপর আবার বাড়ি যাব। মানে ব্যাংকে গিয়েছিলাম আমরা ওই পর্যন্তই, মানে কি বলো তো, টাকাটা তোলানো হলো না, বলবো যে কোনো লিঙ্ক নেই, লিঙ্ক পাচ্ছে না। গাইস দেখো এই যে মানে কাজকর্ম হলো, মানে ব্যাংকে গিয়েছিলাম, তোমাদেরকে তো বললাম যাওয়ার সময়। আর কিছু মা সবজি কিনবে বললো, বাজার করবে বললো, তো সব বাজার করলো। আর এই যে দেখো এখন আমি যাচ্ছি সাইকেল নিয়ে। তো চলো বাড়ি যাই। এদিকে শিল্পী ফোন করেছিল একবার, যে বললো যে কখন আসবে, মানে টাইম হয়ে গেছে অনেকটা, মানে দুটো পেরিয়ে গেছে, আর খুব খিদেও পেয়ে গেছে। তো চলো আজ এই কদিন ধরে মানে প্রায়ই খাবার খেতে, মানে ভাত খেতে লেট হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা বাড়ি যাই এবার, অনেকটাই দেরি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো গাইস, দেখো আমি চলে এসেছি, তারপরে ওখান থেকে চলে এলাম, দিয়ে স্নান করলাম। তো দেখো এবার ভাত খাবো আমরা। তো বাবা ভাত খেয়ে, মানে বাবা কাছ থেকে এসে ভাত খেয়ে চলে গেছে, ভাইও ভাত খেয়ে নিয়েছে। ভাই তো আজকে পরীক্ষা দিতে গেছিলো, তো ওরও ভাত খাওয়া গেছে। আমি, মা, শিল্পী বাকি আছি এখন। তখন ভাত খাবো। এই যে দেখো শিল্পী এখন ভাত বাড়ছে, দেখো শিল্পী বসে আছে এখানে ভাত দিচ্ছে।
তা কি কি রান্না হয়েছে আজকে চলো দেখি। তো এই যে দেখো শিল্পী ভাত বাড়ছে, ভাত দিচ্ছে। তো কি কি রান্না হয়েছে শিল্পী আজকে? এই যে হয়েছে দেখো মানে ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি আর আলু সিদ্ধ হয়েছে, ভেন্ডিতে আলু দিয়ে। আর এই যে টক হয়েছে, মানে টকটা প্রায়ই হয় তোমরা তো জানোই। আর এই যে দেখো আলু পোস্ত হয়েছে আজকে, আলু পোস্ত হয়েছে। আর এই যে টক আর আলু মানে ভেন্ডি আলু সিদ্ধ। আজকে বৃহস্পতিবার, আজকে একটু নিরামিষ হয়। বৃহস্পতিবার আর মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো চলো এবার ভাতটা খেয়ে নিই। তো এই যে দেখো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তো মা আর ও তো ছিল না, একটু বাইরে গেছিলো। তো ওরা আসার পরে মানে ভাত টাত খেয়ে নিলাম। তারপর এখন দেখো গ্যাসটা মুছছি, কারণ গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিলো। তো এরপরে মানে একটু রেডি হব, কারণ কিছু ভিডিও করব আজকে বিকেলবেলায়। গাইস দেখো আমাদের মানে রেডি হয়ে গেছি, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো শিল্পী রেডি হয়ে গেছে। শিল্পী কেমন লাগছে তোমরা বলো। দেখো আমিও রেডি হয়ে গেছি। তো আজকে বাড়িতে কিছু শর্ট ভিডিও বানাবো, মানে শর্ট ভিডিও নেই, শর্ট ভিডিও বানাতেই হবে। তো চলো ফটাফট কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই, আবার সন্ধে হয়ে আসছে। তো চলো শর্ট ভিডিওগুলো মানে আমাদের বিকেল 6টায় ছাড়ি, মানে সন্ধে 6টার দিকে। তো তোমরা অবশ্যই দেখো। তো চলো বানিয়ে নিই ফটাফট শর্ট ভিডিওগুলো। শিল্পী তুমি কিছু বলো। তো চলো শিল্পী কিছু, হ্যাঁ তো শিল্পী বলছে তোমরা অবশ্যই জানো ভিডিওগুলো দেখো। মানে সারাদিন মানে মায়ের তো শরীর খারাপ, আবার সারাদিন কাজকর্ম মানে সামলে আর বাইরে যাওয়াটা মানে সম্ভব হয়ে উঠছে না। তো একদিন যাওয়ার চেষ্টা করব। তো আজকে বাড়িতেই বানিয়ে নিই কিছু শর্ট ভিডিওগুলো। চলো। তো এই যে গাইস দেখো আমাদের কিছু শর্ট ভিডিও বানানো হয়ে গেল, বেশি হয়নি, মানে 3টে মাত্র, কটা হয়েছে 4টে হয়েছে। তো একটা একটা করে ছাড়বো, আবার পরের দিন কোথাও যাওয়ার চেষ্টা করবো, অন্য কোথাও গিয়ে ভিডিও করার। তো আজকে বাড়িতেই করলাম। তো মানে সন্ধ্যে হয়ে গেছে, আর বেশি বানানো গেল না, মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে, অন্ধকার লাগছে। তো চলো যে শর্ট ভিডিওগুলো বানিয়ে নিলাম, আর সন্ধ্যেবেলায় ছাড়বো অবশ্যই দেখো। আজকেও একটা ছাড়বো, আর এই ভিডিওটা নিশ্চয়ই আমি কাল ছাড়বো, মানে ব্লগ ভিডিওটা এটা কাল ছাড়বো, কালকেও ছাড়বো ভিডিও, সেগুলো যেন অবশ্যই দেখো। তো চলো আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, এবার আমি একটু বাইরে বেরোবো। তো সেগুলো তোমাদেরকে দেখাবো কোথায় যাব। আর এই যে দেখো শিল্পী এবার মনে হয় সন্ধে জ্বালবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো ফ্রেন্ডস দেখো আমি তারপরে বাড়ি থেকে চলে এসেছি, মানে বেরিয়েছি বাড়ি থেকে, এক জায়গায় যাব, মানে কান্দি এসেছি আমি। আমাদের কান্দি যেখানে মানে কান্দি শহর, মানে কান্দিতে এসেছি, মানে এখন কান্দি কালীবাড়িতে আছি। মানে দেখো পেট্রোল পাম্প, পিছনে পেট্রোল পাম্প, মানে গাড়ি নিয়ে এসেছি আমি আর আমার ভাই এসেছি। তো চলো মানে গাড়িতে একটু পেট্রোলটা ভরে নিলাম, তারপর যাবো। তো চলো দেখতে পাবে তো কোথায় যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো ফ্রেন্ডস দেখো তোমরা তো দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি, নির্ণয় মেডিকেল সেন্টার। তো মায়ের রিপোর্টটা চেক করাতে এসেছি। তো চলো যাই ডাক্তারখানায়, দেখি কি বলে। তা হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা বাড়ি চলে এলাম ডাক্তারখানা থেকে, তারপর বাড়ি চলে এসেছি, মানে ডাক্তারকে রিপোর্টটা দেখালাম, ইউএসজি রিপোর্টটা যেটা বাকি ছিল দেখানোর জন্য। তো আজকে গিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো বাড়ি চলে এলাম, তো রিপোর্ট ডাক্তারবাবু বললো যে মানে কোনো প্রবলেম নেই, একদম রিপোর্ট নর্মাল। তো মানে কথাটা শুনে খুবই ভালো লাগলো, মনটা শান্তি হলো। বাড়িতে সবাই কি বললো, চিন্তিত ছিল যে রিপোর্টে কি আসবে কি আসবে না, মানে পেটে ব্যথা করছিল মায়ের খুব। তো রিপোর্ট একদমই নর্মাল। তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, তো ভালো হয়ে যাবে বলেছেন, কিছুদিন ওষুধটা খেতে হবে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, দেখো মা বসে আছে মুড়ি খাচ্ছে, আর দেখো শিল্পী মুড়ি দিচ্ছে, মানে এখন আমরা মুড়ি খাবো, খিদে পেয়েছে সন্ধ্যাবেলায়। আর এই যে বাবা দেখো খাটের উপর বসে আছে, তো সবাই মিলে একসাথে বসে আজকে মুড়ি খাবো। তো চলো মুড়িটা খেয়ে নিই, মানে একটু চিন্তাটা মাথা থেকে নামলো, রিপোর্টে কোনো কিছু নেই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এই যে বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো ও তো বাড়ি এলো মানে রিপোর্ট নিয়ে। তো রিপোর্টে তো মানে বললো, ডাক্তারবাবু বললো যে নর্মাল আছে। তো আর এইদিকে দেখো আমি এখন মানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে বিকেলবেলা একটু ভিডিও করছিলাম। তো সে কারণে আর কাপড়গুলো মানে বিকেলবেলায় গুছিয়ে রাখা হয়নি। তো সে কারণে এখন আমি দেখো কাপড়টা গুছিয়ে রাখছি। আর এই যে দেখো এখন আমি এই ঘরে চলে এসেছি, তো যে কাপড়টা পরে মানে ভিডিও করলাম। তো এই যে শাড়িটা দেখো, শাড়িটা আমি এখন গুছিয়ে নিচ্ছি, কারণ শাড়িটা আবার রেখে দেবো, আলমারিতে আবার রেখে দেবো কাপড়টা। তো এই শাড়িটা আমার নয়, এই শাড়িটা মায়ের। তো মা বললো যে পরতে, মানে একদিন একটা ভিডিও করতে, তো সে কারণে দেখো আজকে পরেছি। নিয়েছি মানে দেখো এই যে আমাদের রান্না, মানে যে এখানে রান্না বান্না হয়, মানে রান্নার চালাটা সেখানে বসে আছি। শিল্পীও এইদিকে বসে আছে, এই যে দেখো শিল্পীও বসে আছে, মানে আমরা দুজনে বসে মানে ভিডিও এডিটিং করছিলাম। তো এতক্ষণে ভিডিও এডিটিং শেষ হলো বন্ধুরা, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তো আমাদেরকে তোমরা একটু সাপোর্ট করো, আর ভিডিওগুলো দেখো, আর শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো। তো শর্ট ভিডিওগুলো বানাচ্ছি এখন, মানে নতুন ফোন কিনেছি, আগের থেকে একটু কোয়ালিটি নিশ্চয়ই একটু ভালো হবে। তো একটু থেকে মানে ভালো হবে, তো আগের থেকে ভালো হবে। তো ভিডিওগুলো অবশ্যই যেন দেখো বন্ধুরা। তো চলো, আর কি মানে যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করো বন্ধুরা। তো চলো, তোমাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো গুড নাইট, আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট।